জি বাংলার কুসুম সিরিয়ালের আজকের পর্ব যেন একেবারে শিহরণ জাগানো এক অধ্যায়। কুসুমের এই টানটান উত্তেজনায় ভরা ট্র্যাকে আমরা দেখি ইন্দ্রাণী গাঙ্গুলিকে হঠাৎ করেই কিডন্যাপ করা হয়েছে। বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়। হাসি আনন্দে ভরা গাঙ্গুলি বাড়ি পরিণত হয় আতঙ্ক আর দুশ্চিন্তার ঘরে। নতুন আগামী পর্বের শুরুতেই দেখা যায় অনুশ্রী প্রায় দৌড়ে আয়ুষ্মানের ঘরে ঢুকে পড়েছে। তার মুখে স্পষ্ট অস্থিরতা। সে হাঁপাতে হাঁপাতে বলে, দাদা, ঈশান কোথায়? কিছু একটা হয়েছে। তখনই আয়ুষ্মান গম্ভীর মুখে বলে ওঠে, অনুশ্রী, মাকে কিডন্যাপ করা হয়েছে। এই কথা শুনেই অনুশ্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বিস্ময়ে বলে ওঠে, হোয়াট? কি বলছো তুমি? আয়ুষ্মান তখন জানায় অজ্ঞাত নম্বর থেকে ফোন এসেছে। অপর প্রান্তের লোকটি স্পষ্ট জানিয়ে দিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে তারা নিজেদের কাছে রেখেছে। যদি তাকে সুস্থভাবে ফেরত চাই তাহলে মুক্তিপণ হিসেবে দিতে হবে কুসুমের মৃতদেহ। এই কথা শুনেই অনুশ্রী আর আয়ুষ্মান দুজনেই স্তব্ধ হয়ে যায়। কুসুম তো বেঁচে আছে, তবে কেন এমন দাবি? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? বাড়ির সবাই একে একে জড়ো হয় ড্রয়িং রুমে। ঈশানও খবর পেয়ে চলে আসে। সে বিশ্বাসই করতে পারে না যে তার মা বিপদে। তার চোখে জল, কণ্ঠ কাঁপছে। সে বলে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, যেই এটা করেছে তাকে খুঁজে বের করব। কিন্তু আয়ুষ্মান তাকে শান্ত থাকার পরামর্শ দেয়। এখন উত্তেজিত হলে চলবে না, মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। এদিকে কুসুম নিজের ঘরে বসে সব কিছু শুনে ভেঙে পড়ে। সে বারবার বলছে, আমার জন্যই সব হচ্ছে, যদি আমাকে না চাইতো তাহলে কাকিমার কিছু হতো না। তার মনে অপরাধবোধ কাজ করতে থাকে। কিন্তু অনুশ্রী তাকে জড়িয়ে ধরে বলে, তুই দোষী না কুসুম, কেউ আমাদের ভাঙতে চাইছে। রাত বাড়তে থাকে। হঠাৎ আবার ফোন আসে। এবার স্পিকার অন করে সবাই শোনে। অপর প্রান্ত থেকে বিকৃত কণ্ঠে বলা হয়, সময় খুব কম, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা বলেছি তা না করলে ইন্দ্রাণীর পরিণতি ভালো হবে না। ঈশান চিৎকার করে বলে, তোমরা কি চাও? কেন কুসুমের মৃতদেহ? কিন্তু ফোন কেটে যায়। সন্দেহের তীর ঘুরে যায় বাড়ির ভেতরের কারো দিকে, কারণ অপহরণকারী এমন একটি দাবি করেছে যা কেবল পরিবারের কেউ জানলে করতে পারে। আয়ুষ্মান ভাবে, এটা কি কোনো পুরনো শত্রুতার ফল, নাকি কুসুমকে ফাঁসানোর নতুন চক্রান্ত? পরদিন সকালে সবাই সিদ্ধান্ত নেয় পুলিশের কাছে যাবে। কিন্তু আবার ফোন আসে। অপহরণকারী কড়া ভাষায় জানিয়ে দেয় পুলিশে খবর দিলে ইন্দ্রাণীর জীবন বিপন্ন হবে। ফলে পরিবার দোটানায় পড়ে যায়। কি করবে তারা? আইনকে জানাবে, নাকি নিজেরাই সমাধানের চেষ্টা করবে? ঈশান গোপনে তার এক বন্ধুর সাহায্য নেয়, যে সাইবার সেলে কাজ করে। ফোন নাম্বার ট্র্যাক করার চেষ্টা শুরু হয়। অন্যদিকে অনুশ্রী খেয়াল করে গত কয়েকদিন ধরে বাড়ির আশেপাশে সন্দেহজনক একজন লোককে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সেই তথ্য জানায় আয়ুষ্মানকে। এদিকে কুসুম হঠাৎ একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে করে। কয়েকদিন আগে তার কাছে একটি অচেনা চিঠি এসেছিল, যেখানে লেখা ছিল, তোমার অতীত ফিরে আসবে, প্রস্তুত থেকো। তখন সে বিষয়টি গুরুত্ব দেয়নি। এখন মনে হচ্ছে সব কিছুর সূত্র হয়তো সেই চিঠিতেই লুকিয়ে আছে। কালকের পর্বে হয়তো আমরা দেখতে পাব ঈশান এবং আয়ুষ্মান গোপনে অপহরণকারীর দেওয়া ঠিকানায় যাবে। তারা একটি পরিত্যক্ত গুদামে পৌঁছবে, যেখানে অন্ধকার আর ভয়ের পরিবেশ। সেখানে হয়তো তারা কোনো ক্লু পাবে, একটি ওড়না যা ইন্দ্রাণীর, কিন্তু তিনি নিজে সেখানে নেই। এদিকে বাড়িতে একা কুসুমকে ঘিরে নতুন বিপদ তৈরি হতে পারে। অপহরণকারীরা হয়তো চাইছে কুসুমকে মানসিকভাবে ভেঙে ফেলতে, যাতে সে নিজেই আত্মসমর্পণ করে। অনুশ্রী বুঝতে পারে আসল লক্ষ্য কুসুমই। ইন্দ্রাণীকে কিডন্যাপ করা হয়েছে শুধু চাপ তৈরি করার জন্য। আরেকটি সম্ভাবনা হল এই পুরো ঘটনায় জড়িত এমন কেউ যাকে পরিবার অন্ধভাবে বিশ্বাস করে, হয়তো কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। কালকের পর্বে হয়তো সেই চরিত্রের আচরণে সন্দেহজনক ইঙ্গিত মিলবে। ঈশান নিজের মনে প্রতিজ্ঞা করে, আমি কুসুমকে কিছুতেই হারাতে দেব না, আর মাকেও ফিরিয়ে আনব। তার এই দৃঢ়তা গল্পের নতুন মোড় আনবে। কুসুমও সিদ্ধান্ত নিতে পারে সে পালিয়ে যাবে বা নিজেকে লুকিয়ে রাখবে, যাতে ইন্দ্রাণীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেটা কি ঠিক সিদ্ধান্ত হবে? পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে যখন সাইবার ট্র্যাকিং থেকে জানা যাবে ফোনটি কাছের কোনো লোকেশন থেকেই করা হয়েছে, অর্থাৎ শত্রু দূরে নয়, খুব কাছেই। গাঙ্গুলি বাড়িতে অবিশ্বাসের ছায়া পড়তে শুরু করবে। প্রত্যেককে সন্দেহ করবে। সম্পর্কের ভেতরে ফাটল ধরবে। এই মানসিক চাপের মধ্যে কুসুম হয়তো সত্যটা জানার জন্য নিজেই ঝুঁকি নেবে। সব মিলিয়ে কালকের পর্ব হতে চলেছে আরও বিস্ফোরক। ইন্দ্রাণী কি সুস্থভাবে ফিরবেন? কুসুমের ওপর কেন এই মৃত্যুর দাবি? অপহরণকারীর আসল পরিচয় কি? পরিবার কি একসাথে থেকে এই সংকট সামলাতে পারবে, নাকি ভেঙে পড়বে চক্রান্তের চাপে? দর্শক হিসেবে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য, যেখানে প্রতিটি দৃশ্য হয়তো নতুন রহস্য উন্মোচন করবে। উত্তেজনা, আবেগ, ভালোবাসা আর ষড়যন্ত্র সব মিলিয়ে কুসুম সিরিয়াল এখন পৌঁছে গেছে এক টার্নিং পয়েন্টে। সামনে কি আছে কেউ জানে না,
কিন্তু এতটুকু নিশ্চিত এই গল্প এখন আর আগের মতো শান্ত নয়। ঝড় শুরু হয়ে গেছে, আর সেই ঝড়ে কারা টিকে থাকবে সেটাই দেখার।